আজকে বানাচ্ছি একেবারে রসালো খাস্তা খাজা। আমরা বাংলাতে এগুলোকে গজাও বলি। তো যাই হোক, মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট খাজা কিভাবে বানাবো সেটা আজকে শেয়ার করছি। তো প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। এরপর দেব কাপের আধা কাপ মতো ঘি। তো ঘিয়ের বদলে আমরা এখানে অয়েলটা ব্যবহার করতে পারি। তো এখানে রিফাইন্ড অয়েলটা অবশ্যই ব্যবহার করতে পারো, তবে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে, যাতে হাতের মধ্যে মুঠো হয়ে আসে। যতক্ষণ না মুঠো হয়ে আসবে ততক্ষণ এই ময়দার ভেতরে জল দেওয়া যাবে না। খাজাটাকে খাস্তা বানানোর জন্য প্রথমে ময়দাটাকে এইভাবে আগে মেখে নিতে হবে। এবার মুঠো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মুঠো করলেই মুঠোর ভেতরে শক্ত হয়ে আসছে, দলা পাকিয়ে আসছে। এবার বুঝে নিতে হবে যে খাজার জন্য ময়দা রেডি হয়ে গেছে। তো ময়দাটা দেখলে তোমরা বুঝতে পারবে ময়দাটা পুরো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, একটু দলা দলা পাকিয়ে গেছে। এবার হাত দিয়ে হালকা করে একটু জলের ছিটা দেব আর মেখে নেব। খুব বেশি এখানে জল দেবে না, তাহলে চিটচিটে হয়ে যাবে। আর এখানে নর্মাল জলটাই আমরা ব্যবহার করব। তো দেখো ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তাহলে এই ডোটি খুব মসৃণ হয়ে যাবে। এবার ঘোল বানাতে হবে। তো এই ঘোলের জন্য প্রথমে নিয়েছি আধা কাপ মতো রিফাইন্ড অয়েল, আর সাথে নিয়েছি 2 চা চামচ ময়দা। ভালো করে তেলের সাথে গুলে নিতে হবে। তো এইভাবে গুলে নিলে ঘোলটা ভালোভাবে তৈরি হয়। আর খাস্তা খাজা বানাতে গেলে ঘোলটাই কিন্তু আসল। তো দেখো, ঘোলটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এবার ঘোলটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এই লেচিগুলো যেন একই সমানের হয়। শুকনো ময়দার উপরে বেশ পাতলা পাতলা করে এক একটি লেচি থেকে রুটি বানিয়ে নেব। এখানে প্রত্যেকটা রুটি বানিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে খাজাগুলোর লেয়ার তৈরি করতে হবে। তো বেশ পাতলা করে রুটিগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার একটি রুটির ওপরে 2 চামচ মতো ঘোল লাগিয়ে নেব। আর এই ঘোলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। চামচ দিয়ে ছড়াতে গেলে সব জায়গায় ছড়ানো যাবে না। তো হাত দিয়ে ভালো করে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে সমস্ত জায়গায় ঘোলটা ছড়িয়ে পড়ে। তো দেখো, আবার রুটিটা দিয়ে দিয়েছি। আবার আমি 2 চামচ ঘোল দিয়ে দেব। আবারও হাত দিয়ে ঠিক এইভাবে ঘোলটাকে চারিদিকে ছড়িয়ে দেব, যতটা ভালো করে দেওয়া যায়। এইভাবে আমি 5টি রুটি দিয়ে লেয়ার করেছি। আর এইভাবে যত বেশি রুটি দিয়ে লেয়ার করা যাবে ততই কিন্তু খাজার ভেতরে লেয়ার তৈরি হবে। তো দেখো, সবকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার রোল করে জড়িয়ে নিচ্ছি। আর এই রোল করে জড়িয়ে নেওয়ার সময় বেশি চাপতে যাবে না, হালকা হাতে একটু জড়িয়ে নিতে হবে। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। একটু সরু করে কাটতে হবে, বেশি মোটা করে কাটতে গেলে গজাগুলো দেখতে ভালো লাগবে না। আর এই গজাগুলো আমরা তৈরি করে সংরক্ষণ করে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবো। প্রত্যেকটা গজার ভেতরে কতগুলো করে লেয়ার তৈরি হয়েছে এবার দেখতে পাবে। আর এই লেয়ারগুলোই যখন ভাজবো তখন ফুলে যাবে আর ভেতরে অনেকটা ফেপে যাবে। এর ভেতরে কিন্তু রসটা খুব ভালোভাবে পৌঁছে যাবে। তো হাত দিয়ে একটু হালকা করে একটু চেপে দেব। বেলুন দিয়ে বেশি চাপতে যাবে না, হালকা করে একটু এইভাবে চেপে দিলেই লম্বা হয়ে যাবে, শেপটা ভালো চলে আসবে। আর এখানে কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে দেখো। এই লেয়ারগুলো যত বেশি করা যাবে ততই গজা বা খাজা খেতে ভালো লাগবে। তো এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা খুব বেশি গরম করতে যাবে না, যখন হালকা একটু বুদবুদ উঠবে তখনই কিন্তু আমরা গজাগুলো ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে রেখে ভাজতে হবে। খুব বেশি হাই আঁচে ভাজতে গেলে এগুলো ফোসকা হয়ে যাবে আর ওপর থেকে কুড়মুড়ে হবে না। তো একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পারবে হালকা করে একটু কালার চলে আসবে। তেলে দেওয়ার সাথে সাথেই লেয়ারগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভেতরে তেলটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর লেয়ারগুলো খুলে খুলে যাবে। তো খুব সুন্দর কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই আঁচে একটু বাড়িয়ে দেব, তাহলে কালারটা আরেকটু ভালো ধরে যাবে। তারপর তেলটা ঝরিয়ে উঠে নেব। আমরা চাইলে আরেকটু ভাজতে পারি, তবে আরেকটু ভাজতে গেলে কালো হয়ে যাবে। তো এবার আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। এই গজাগুলো যখন আমরা ঠান্ডা করব তখন এই গজাগুলো আরেকটু কালার ধরে যাবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব গরম অবস্থায় এটা সিরাপে দেওয়া যাবে না, তাহলে এটা ফোসকা হয়ে যাবে। তো সিরাপের জন্য এখানে 3 কাপ চিনির সাথে 1 কাপ জল দিচ্ছি। সুগার সিরাপ আঠালো করতে হবে, খুব বেশি সুগার সিরাপ পাতলা করতে গেলে গজা ভালো হবে না, ভিজতে গিয়ে ফোসকা হয়ে যাবে। তো আমি এখানে আঠালো সুগার সিরাপ বানানোর জন্য 3 কাপ চিনির সাথে 1 কাপ জল দিচ্ছি। যখন আঠালো হয়ে যাবে হাতে 2 আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিলেই বুঝে যাবে, একটু চিটচিটে ভাব আসবে।
গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি বন্ধ করে দেব। কিছুক্ষণ রেখে দেব, প্রায় 1 থেকে 2 মিনিট মতো। খুব বেশি গরম অবস্থায় কিন্তু গজাগুলো দেওয়া যাবে না। 2 মিনিট রাখার পরে দেখো ধোয়াটা, ভাপটা পুরো ওঠা বন্ধ হয়ে গেছে। এবার এক এক করে গজাগুলো দিয়ে দেব। আধা ঘন্টা অপেক্ষা করলেই গজাগুলো সিরাপ টেনে নেবে। একটু অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিরাপ টানবে না। 25 থেকে 30 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝে 2-1 বার একটু উল্টে দিলে খুবই ভালো হয়, তবে না উল্টালেও হবে। তো দেখো ফ্রেন্ডস, একেবারে ভেতরে যে লেয়ারগুলো ছিল তার ভেতরে সুগার সিরাপ পুরোটা ঢুকে গেছে। তো এবার কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।